একজনও প্রাণে বাঁচবে না। যদি শত্রু দেশ স্থলপথে অভিযান চালায় তাহলে তাদের একজনও প্রাণে বাঁচতে পারবে না। আমেরিকাকে চরম হুঁশিয়ারি ইরানের সেনা প্রধানের। আর যখন মিটিং এ তিনি এই বার্তা দিচ্ছেন, তার একটি ভিডিও আমাদের হাতে এসেছে, যেখানে ইরানের সেনা প্রধানকে আমেরিকার বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিতে দেখা গেছে। প্রথমেই সেই গোপন মিটিং এর ভিডিওটা আপনাদেরকে দেখাবো, দেখুন। পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ ক্রমশ ঘন হয়ে উঠছে। উত্তেজনার পারদ প্রতিদিনই বাড়ছে। আর সেই আবহে আরো একবার কড়া ভাষায় শত্রুদের উদ্দেশ্যে সতর্কবার্তা ছুড়ে দিল ইরান। দেশের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের মাটিতে যদি কোনো শত্রু দেশ স্থলপথে আক্রমণ চালানোর সাহস দেখায় তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। কেউ রক্ষা পাবে না, একজনও নয়। বৃহস্পতিবার দেওয়া এই বার্তায় শুধু হুঁশিয়ারি নয়, স্পষ্টভাবে যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিতও রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী হাতামি বলেছেন, যদি শত্রুপক্ষ স্থলপথে হামলা চালায় তাহলে তাদের একজনও প্রাণে বাঁচবে না। এই মন্তব্য যে সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে উদ্দেশ্য করে, তা নিয়ে কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক মহলে। এই বক্তব্যের মাধ্যমে তেহরান আসলে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, ইরান আর প্রতিরক্ষামূলক অবস্থানে নেই। প্রয়োজনে তারা আক্রমণাত্মক জবাব দিতেও প্রস্তুত। শুধু আকাশ বা সমুদ্র নয়, স্থলযুদ্ধের ক্ষেত্রেও তারা নিজেদের সম্পূর্ণ প্রস্তুত বলে তারা দাবি করছে। জেনারেল হাতামি আরো বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে তারা আক্রমণ এবং প্রতিরক্ষা দুই ক্ষেত্রেই সমানভাবে সক্ষম। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো বহিরাগত হুমকিকে নির্মূল করতে তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তার কথায়, প্রতিটি মুহূর্ত শত্রুদের গতিবিধির ওপর নজর রাখতে হবে, সামান্যতম সন্দেহকেও গুরুত্ব দিতে হবে এবং সঠিক সময় সঠিক কৌশল প্রয়োগ করতে হবে। এই বক্তব্যে স্পষ্ট যে ইরান এখন শুধুমাত্র প্রতিক্রিয়া জানাতে নয়, আগাম প্রস্তুতি নিয়েই এগোচ্ছে। যুদ্ধক্ষেত্রে সময় সবচেয়ে বড় ফ্যাক্টর, আর সেই সময়কে কাজে লাগাতে ইরান প্রস্তুত বলেই ইঙ্গিত মিলছে। হাতামি আরো জানান, ইরানের মূল সামরিক নীতি অত্যন্ত পরিষ্কার, দেশের ভেতর থেকে যুদ্ধের ছায়া সরিয়ে দেওয়া এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, এমনটা হতে পারে না যে বিশ্বের কিছু অঞ্চল নিরাপদে থাকবে আর আমাদের দেশের মানুষ আতঙ্কে দিন কাটাবে। আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা থামবো না। এই বক্তব্য শুধু একটি সামরিক অবস্থান নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও বহন করছে। ইরান বোঝাতে চাইছে তারা আর কোন রকম চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। এদিকে এই উত্তেজনার মধ্যে পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক তৎপরতাও নজর কাটছে। হোয়াইট হাউস ইতিমধ্যেই জানিয়েছে এই অঞ্চল অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। উদ্দেশ্য যে কোনো পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত থাকা এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়া। প্রেস ব্রিফিং এ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, এই পদক্ষেপ মূলত কৌশলগত নমনীয়তা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ গ্রহণ করা যায়। তিনি বলেন, প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে থাকা বাহিনীর বিষয়ে অপারেশনাল লক্ষ্য পূরণের দিকে নজর রাখছেন। কমান্ডার ইন চিফের জন্য সব ধরনের বিকল্প খোলা রাখা পেন্টাগনের দায়িত্ব। এই মন্তব্যের মধ্যেই লুকিয়ে রয়েছে বড় ইঙ্গিত। আমেরিকা এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা না করলেও স্থল অভিযান সহ সব ধরনের সামরিক বিকল্প তাদের টেবিলে রয়েছে। লেভিট আরো জানান, প্রেসিডেন্টকে একাধিকবার সম্ভাব্য স্থল অভিযান নিয়ে প্রশ্ন করা হলেও তিনি কখনো সেই সম্ভাবনাকে নাকচ করেননি।
বরং কৌশলগত কারণে কোনো সিদ্ধান্ত প্রকাশ্যে আনছেন না, যাতে শত্রুপক্ষ আগাম সতর্ক হয়ে যেতে পারে। এই অবস্থায় আন্তর্জাতিক মহলে জোর গুঞ্জন, পেন্টাগন ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা তৈরি করছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে কয়েক সপ্তাহ ধরে এই পরিকল্পনা নিয়ে কাজ চলছে। তবে এই পরিকল্পনা যে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগোচ্ছে তা নয়, বরং বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে সীমিত পরিসরের আক্রমণ, যেখানে স্পেশাল অপারেশনস ফোর্স বা সাধারণ পদাতিক বাহিনীর যৌথ দল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। এই ধরনের কৌশল আধুনিক যুদ্ধনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সেখানে বড় আকারের যুদ্ধ না করেও শত্রুকে দুর্বল করে দেওয়া যায়, কিন্তু এই ধরনের সীমিত অভিযানও যে বড় সংঘর্ষের রূপ নিতে পারে তা অস্বীকার করা যায় না। এই উত্তেজনার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আমেরিকা। তাদের অন্যতম বড় উভচর অ্যাসল্ট জাহাজ ইউএসএস ট্রিপলি প্রায় ৩৫০০ মেরিন ও সৈন্য নিয়ে মার্কিন সেন্টকম এলাকায় প্রবেশ করেছে। এই জাহাজের উপস্থিতি কেবল সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একটি স্পষ্ট বার্তা। আমেরিকা এই অঞ্চলে তাদের উপস্থিতি আরো জোরদার করছে এবং প্রয়োজনে দ্রুত আক্রমণ চালানোর জন্য প্রস্তুত রয়েছে। বিশেষজ্ঞদের মতে ইউএসএস ট্রিপলির মতো জাহাজের মোতায়েন মানে হলো সমুদ্রপথ এবং স্থলপথ দুদিক থেকেই অভিযান চালানোর প্রস্তুতি সম্পূর্ণ। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে ইরানের সরাসরি হুঁশিয়ারি, একজনও প্রাণে বাঁচবে না, অন্যদিকে আমেরিকার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি। এই দুয়ের সংঘর্ষ যে কোনো মুহূর্তে বড় আকার নিতে পারে। পশ্চিম এশিয়ার এই উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক প্রভাব ফেলতে পারে, কারণ এখানে জড়িয়ে রয়েছে বিশ্বের দুই শক্তিশালী সামরিক শক্তি, ইরান এবং আমেরিকা, সঙ্গে রয়েছে ইসরায়েল। এই সংঘাত যদি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়, তাহলে তার প্রভাব পড়বে জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতি সব ক্ষেত্রেই। এই পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে সমান তালে। তবে প্রশ্ন উঠছে, এই উত্তেজনার মাঝে কূটনীতি কতটা কার্যকর হবে। ইতিহাস বলছে, যখন যুদ্ধের প্রস্তুতি এতটা এগিয়ে যায়, তখন একটি ছোট ঘটনা থেকেও বড় সংঘর্ষ শুরু হতে পারে। এখন নজর গোটা বিশ্বে, তেহরান, ওয়াশিংটন এবং তেল আবিবের দিকে। কে প্রথম পদক্ষেপ নেবে? কূটনীতি জিতবে নাকি যুদ্ধের দামামা বেজে উঠবে? একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই হুঁশিয়ারি কি শুধুই কথার লড়াই, নাকি তারপরেই আসছে বাস্তব যুদ্ধের ভয়াবহ অধ্যায়? পরিস্থিতি যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে পশ্চিম এশিয়া এক নতুন সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে। আর সেই সংঘাত যদি শুরু হয়, তাহলে তার অভিঘাত থেকে কেউই সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে না। এই মুহূর্তে বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।